আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা মার্কেট একটি সুন্দর মুভমেন্টের পথে মার্কেট যাত্রা করছে। ছোটোখাটো ওয়েভ মার্কেট করবে, এ নিয়ে কেউ প্যানিক হবেন না, এটা আমি বরাবরই বলে আসতেছি। মার্কেটের চলার পথে ছোট ছোট রেস্ট ওয়েভ অত্যন্ত জরুরি। মার্কেট আমাদের বেশ কয়েকটি ওয়েভ করে একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়েছে, যেখান থেকে তার ছোটোখাটো একটা কারেকশন হওয়ার কথা ছিল, যেটি আমি বারবার আপনাদের বলেছিলাম। আমরা সেটাই দেখছি, মার্কেটের মধ্যে সেই ঘটনাগুলো ঘটছে। আমি আমার প্রত্যেক দিন আপডেটে আপনাদের নিখুঁতভাবে মার্কেটের পরের দিন কি হতে পারে সে বিষয়ে একটি সম্মুখ ধারণা প্রদান করি, যাতে আপনারা পরের দিন একটা সুন্দর পরিকল্পনা করে ট্রেড প্ল্যান করতে পারেন। মার্কেটের আপডেট দেখে আপনি আপনার হাতের শেয়ারগুলোর বাই করবেন না সেল করবেন না ওয়েট করবেন, সেই বিষয়েও আপনি এখান থেকে একটি ধারণা আপনি পেতে পারেন। সেই ধারাবাহিকতায় প্রত্যেক দিন আমি আপনাদের মার্কেট আপডেট এবং সম্প্রতি 2-3টি করে শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করি। আজকেও মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন থাকছে, সাথে থাকছে 3টি শেয়ার নিয়ে একটি শর্ট চয়েস লিস্ট। তাই ভিডিওটি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আশা করি ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যে কোনো ইনফরমেশন সবার আগে যাতে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা গতকালকে প্রেডিকশন করেছিলাম যে মার্কেটের আজকে নেগেটিভ থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমরা গতকাল দেখেছিলাম আমাদের ভলিউম 114 কোটি কমে গেছে এবং 12 পয়েন্ট প্লাস হয়েছিল। সেখানে আমরা ভলিউম ম্যাট্রিক্স থিওরিতে আমরা নেগেটিভ বলেছিলাম। ক্যান্ডেলটি আমাদের একটি শুটিং স্টার রেজিস্ট্যান্স ফেস করে হয়েছিল। সেদিক থেকে আমরা প্রাইস অ্যাকশনের কাছ থেকে জানতে পেরেছিলাম, ভলিউমের কাছ থেকে জানতে পেরেছিলাম, এবং অন্যান্য আরও আনুষঙ্গিক বিষয় আমরা টেকনিক্যালভাবে আলোচনা করে আমরা সামারি স্টেপে ডিসাইড করতে পেরেছিলাম যে আজকে মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা দিন শেষে তাই দেখলাম 18 পয়েন্ট মাইনাস করে 5781-তে মার্কেট অবস্থান করছে। তাই আমরা এখানে আর সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি মার্কেটের কী কী পরিবর্তন ঘটেছে এবং আমাদের মূল বিষয়গুলো দেখি এবং আগামীকাল কি হতে পারে সে বিষয়ে একটি সম্মুখ ধারণা আমরা পাওয়ার চেষ্টা করি। চলুন দেখি আজকে কী কী পরিবর্তন ঘটেছে। আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 160টি শেয়ার পজিটিভ হয়েছে, 175টি শেয়ার নেগেটিভ, এবং 50টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 18 পয়েন্ট মাইনাস করে 5781-তে মার্কেট অবস্থান করছে। দিন শেষে আমরা লেনদেন দেখতে পাচ্ছি 1388 কোটি, যেটি গতকালকে ছিল 1416 কোটি, অর্থাৎ সেখান থেকে আমরা 28 কোটি মাইনাস হতে দেখেছি। টপ সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, ফার্মা, ইঞ্জিনিয়ারিং। যে কথাটি আমি বেশ 2-3 দিন ধরে আপনাদের বলার চেষ্টা করেছি যে আমাদের চেয়ারম্যান মহোদয় বেশ কিছু পজিটিভ বিষয় নিয়ে চিন্তা করছেন। তার মধ্যে একটি হলো মিউচুয়াল ফান্ডকে আরও ডেভেলপ করা। এই চেয়ারম্যান মহোদয় উদ্যোগ নিয়েছেন, নিশ্চয়ই তিনি সফল হবেন এই ধারাবাহিকতা যদি তিনি বজায় রাখেন। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার একটি পরিবর্তন হয়েছে। আজকে অনলি ফর একটি শেয়ার এই সেক্টরের মধ্যে নেগেটিভ, আর পুরো সেক্টরটি আজকে পজিটিভ হয়েছে। তার রেজিস্ট্যান্স অনেক সামনে আমরা দেখতে পাচ্ছি। তাই আশা করা যায় এই সেক্টরের মধ্যে কোনো শেয়ার আর 5 টাকার নিচে থাকবে না, সে ধরনের সিমটম টেকনিক্যালি দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় কোন ধরনের বিহেভ করে এবং এই ধারাবাহিকতা বজায় থাকছে কিনা। এবং টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক উঠে এসেছে। আমাদের মার্কেটকে বড় আকারের উত্থান দিতে হলে ব্যাংক সেক্টর, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফার্মা, ইন্স্যুরেন্স উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে। সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে ব্যাংক সেক্টরটি এখনও পর্যন্ত তেমন কোনো মুভমেন্ট আমাদের দেখাচ্ছে না। খুব তাড়াতাড়ি দেখাবে, একটা ওয়েভ করার কথা, সেই ওয়েভটা সম্পূর্ণ হয়ে গেলে আবার মার্কেট সামনের দিকে যাত্রা শুরু করবে। তাই আমরা সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশনে যাচ্ছি। প্রাইস অ্যাকশন আমাদের মার্কেটের সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে। আমরা ক্যান্ডেল স্টিকের যদি সঠিক ডায়াগনোস করতে পারি তাহলে আমরা একটি সুন্দর পথ আমরা খুঁজে পাই। তাই আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা দিনের শেষে আজকে দেখতে পাচ্ছি একটি বিয়ারিশ ক্যান্ডেল।
গতকাল ছিল একটি পজিটিভ ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার অনেকে বলে, আমি বলেছিলাম যে এটা ইনভার্টেড হ্যামার বলা যাবে না, এটাকে বলতে হবে শুটিং স্টার। সেখানে আমরা দেখছিলাম পজিটিভ থাকলেও নেগেটিভের পার্সেন্টেজ বেশি ছিল, এবং আজকে যে নেগেটিভ হবে সেটা আমি স্পষ্ট করে আপনাদের গতকালকে বলেছিলাম। দিনের শুরুতেই আমরা দেখেছি মার্কেট কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে ধরে রাখতে না পেরে 18 পয়েন্ট মাইনাস করেছে, ভলিউমও কমে গেছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটির লাইভ যদি দেখতে পাই, এবং এখানে দেখতে পাচ্ছি যে বায়ার সেলাররা পর্যাপ্ত পরিমাণ প্রতিযোগিতা করেছে। প্রথমে যে শ্যাডোটি আমরা দেখতে পাচ্ছি, যে শ্যাডোটি হয়েছে এটি পজিটিভের যারা বায়ার্স তারাই করেছে, তারপরে নিচে নেমে এসে একটি লাল বডি করেছে, সর্বশেষ দিকে এসে আমি একটু যদি বড় করি তাহলে স্পষ্ট দেখতে পাবেন, নিচেই এসে যে শ্যাডোটি করেছে এই শ্যাডোটি কিন্তু আবার বায়ার্স দ্বারা তারা স্ট্রং হয়ে নিচ থেকে ওপরের দিকে উঠিয়ে নিয়ে গেছে। যদি এই শ্যাডোটি না হতো তাহলে আগামীকালও মার্কেটের একটি নেগেটিভের সম্ভাবনা 80-90% থাকতো। সেদিক থেকে আজকে ক্যান্ডেলটি নেগেটিভ দেখলেও ক্যান্ডেলটি সন্দেহভাজন। আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি, অনেকে বলবেন এটি ইনভার্ট হ্যামার, অনেকে বলবে শুটিং স্টার, কিন্তু আজকের ক্যান্ডেলটি আমি শুটিং স্টার বলতে পারছি না, ইনভার্টেড হ্যামারও বলতে পারছি না। এই ক্যান্ডেলটিকে আমি বলবো বেয়ারিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেলের পরের দিন আবার পজিটিভ থাকার সম্ভাবনা 80-90% থাকে, কারণ তার প্রথমে বায়ার আসছিল, পরে সেলার স্ট্রং হওয়ার পরে আমরা দিনের শেষ প্রান্তে এসে দেখেছি আবার বায়ার্সরা স্ট্রং হয়ে নিচে শ্যাডো করেছে, এবং এই শ্যাডোটি যদি আরেকটু বড় হতো তাহলে আমাদের এই ক্যান্ডেলটি একটি স্পিনিং টপ হয়ে যেত, চমৎকার একটি ক্যান্ডেল হতো। সুতরাং ক্যান্ডেলের মধ্যে একটা পজিটিভের একটি সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে বায়ার্স দ্বারা তারা শেষের দিকে এসে স্ট্রং ভূমিকায় আসার চেষ্টা করেছে। সুতরাং এই ধারা অব্যাহত থাকলে আগামীকাল মার্কেট আবার পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয়, যেহেতু ক্যান্ডেলটি উভয় পক্ষের প্রতিযোগিতা হয়েছে, কনফিউশন, তাই কনফার্মেশন পেতে হবে। সন্দেহভাজন হলেও পজিটিভের সম্ভাবনা সবচেয়ে বেশি। আশা করি বিষয়টি আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ হলেও ক্যান্ডেলটি ভালো। অবস্থানের দিক থেকে গতকালে ক্যান্ডেলের অবস্থানটি খারাপ ছিল, রেজিস্ট্যান্সকে বাড়ি খেয়ে ফিরে এসেছে, তাই বলেছিলাম যে অবস্থানটা কোনো ক্রমে ভালো বলতে পারছি না। আজকের ক্যান্ডেলের যেহেতু রেজিস্ট্যান্স দূরে, আজকের ক্যান্ডেলটি একটি অ্যাকোমোডেশন জোনের মধ্যে আমি বলবো ভালো একটি অবস্থানে আছে, বেশি নিচে আসে নাই, আবার ওপরেও বেশি উঠে নাই, তাই আজকের ক্যান্ডেল অবস্থানটি মোটামুটি ভালো বলবো, না খারাপ না ভালো, যথেষ্ট একটি অ্যাকোমোডেশন জোনের মধ্যে একটি ভালো অবস্থানে আমি আজকে বলতে পারি। তো সেদিক থেকে অবস্থানটি ভালো। এখন আসুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা এখন মার্কেট নেগেটিভ হলেই আমরা সবাই তাড়াহুড়া করি যে মার্কেটের কারেকশন কত দূর হবে, মার্কেট কি ডিপ কারেকশন দেবে নাকি মাইনর কারেকশন দেবে। ডিপ কারেকশনের কোনো প্রশ্নই ওঠে না। মার্কেটের যে পরিমাণ ভলিউম আমরা দেখতে পাচ্ছি 1400, 1500, 1300, 1200 কোটি এরকম হচ্ছে, এই অবস্থান থেকে বড় আকারে ডিপ কারেকশনের কোনো কল্পনাই আপনারা করবেন না। আমি বারবার বলছি মার্কেট চমৎকার একটি রেজিস্ট্যান্স জোনে বাধা পেয়েছে, এখন ছোটোখাটো একটা ওয়েভ করবে, করে মার্কেট এখান থেকে আবার 6200 পথে যাত্রা শুরু করবে। তো সেদিক থেকে আমরা আজকে যদি দেখি তার সাপোর্টটা, আমরা আজকে নিকটতম তার সাপোর্টটা একটু দেখার চেষ্টা করবো। নিকটতম সাপোর্ট যদি দেখি তাহলে 5733 থেকে 44, আমরা এই জায়গাটি একটু মার্কিং করে দেখানোর চেষ্টা করছি। সেটি হলো এই জায়গাটি, এই 2 দিনের ক্যান্ডেলে যেখানে একটা অ্যাকুমুলেশন করেছিল, এর ক্যান্ডেলের লো আমরা এইটা আমি ডেট বলে দিচ্ছি, 2 তারিখে, জুলাই মাসের 2 তারিখ থেকে 2 তারিখের লো, এবং যেটি 5 তারিখের ওপেন হয়েছিল, এই জোনটি আমরা একটা সাপোর্ট জোন হিসেবে দেখব। আমি মার্কিং আবার করে দেই, নাহলে অনেকেই এটা নিয়ে কনফিউশন করবে, এটা নিয়ে আবার ভিডিও বড় হয়ে যায়, এজন্য আমি তাড়াতাড়ি করে শেষ করতে চাই। অনেকে বোরিং ফিল করেন, বেশি বড় হয়ে গেলে ইন্টারেস্ট হারিয়ে যায় মানুষের। মার্কেট আবার নেগেটিভ দেখছেন, অনেকের মাথা গরম। তো এটি আমাদের ফার্স্ট একটি সাপোর্ট লেভেল। এখান থেকে আমরা আরেকটি সাপোর্ট লেভেল দেখতে পারি যেখানে মার্কেট আজকে দাঁড়িয়েছে, এই লেভেলটিকে আমরা আরেকটা সাপোর্ট বলতে পারি। হয়তো বা মার্কেট এইখানেও ওনার করতে পারে, এখানে একটা ছোটো ক্যান্ডেল করে এখানে তার উপর থেকে মার্কেট ঘুরে যেতে পারে। এটি আমাদের অ্যাট ফার্স্ট সাপোর্ট লেভেল যেখানে মার্কেট দাঁড়িয়ে আছে 70-71 একটা, এবং দ্বিতীয় সাপোর্ট এটা, এবং তারপরে সাপোর্ট আমরা যেটি এফভিজে দেখে রেখেছি। এটার নিচে মার্কেটের আর আসার সম্ভাবনা থাকবে না। যদি মার্কেট এখান থেকে নিচে আসে তাহলে আমাদের এই লেভেল থেকে মার্কেট আর নিচে আসবে না ইনশাল্লাহ, এটা আমরা দৃঢ়ভাবে আমরা আস্থা রাখতে পারি। এই লেভেল এটাই হচ্ছে আমাদের ফাইনাল একটি সাপোর্ট লেভেল। কারেকশান যদি মার্কেট করে, কারেকশান যদি দেয়, তাহলে আমাদের মার্কেটের এইখান থেকে এর নিচে মার্কেট আসবে না।
হয়তো অনেকেই বলবেন যে আপনি তাহলে চ্যালেঞ্জ করতেছেন। আমি চ্যালেঞ্জ করব না, মার্কেট নিয়ে আমি কখনো চ্যালেঞ্জ করি না। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, এখানে কেউ 100% শিওর দিয়ে বলতে পারবে না যেটা ঘটবে, সম্ভাব্য বলতে হবে। আমি যেটা দেখি সেটা আমি বলার চেষ্টা করি এবং আমি গভীরভাবে ডিপলি অ্যাডভান্স লেভেলে টেকনিক্যাল দেখে তারপর আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। ইনশাল্লাহ যদি মার্কেট ওপরের দুটি সাপোর্ট অনার না করে তাহলে মার্কেটের এই লেভেলে এসে মার্কেট ঘুরে যেতে বাধ্য হবে ইনশাল্লাহ। আমার টেকনিক্যাল দৃষ্টিকোণে যেটা আমি দেখছি সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন কবুল করার মালিক আল্লাহ। তাই এখন আমাদের এই অবস্থানে কী করা উচিত? এই অবস্থানটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাড়াহুড়া করা যাবে না, পেনিক হওয়া যাবে না, কারোর কথাই শেয়ার ছেড়ে দেওয়া যাবে না। চমৎকার আছে মার্কেট, একদিন সবুজ একদিন লাল করে 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 উঠতেছে। আমরা এখানে দেখেছি একটা লাল ক্যান্ডেল করেছে, তারপর দিন 2 দিন সবুজ ক্যান্ডেল করেছে, আবার একটা লাল ক্যান্ডেল করেছে, আবার এখান থেকে পর্ব হয়তো বা এখনও 2 দিন বাকি আছে মার্কেটের। মার্কেট এ সপ্তাহভর পজিটিভ থাকার সম্ভাবনা আমি বলেছি করে দিতে পারে। যদি বা এই 2 দিনের মধ্যে টান মারে আমাদের রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারে তাহলেই তো আলহামদুলিল্লাহ। যদি না বেরোয় তাহলে নেক্সট উইকের জন্য আমরা অপেক্ষা করব। এই সপ্তাহে এইখানে মার্কেট অ্যাকোমোডেশন করতেছে না কি করতেছে আমরা একটু পর্যবেক্ষণে রাখবো। তাড়াহুড়া না করে পর্যবেক্ষণ রাখবো এবং কৌশলে ট্রেড করব, টেকনিকে ট্রেড করব। ঝোপ বুঝে কক মারবো, তাহলে 100% এখান থেকে প্রফিট নিয়ে আমরা বেরিয়ে আসতে পারবো। তাই এই জায়গায় কেউ তাড়াহুড়ো করবেন না। মার্কেটের অবস্থান খুবই চমৎকার অবস্থা আছে। আমরা 2 দিন পজিটিভের পরে একদিন নেগেটিভ দেখেছি হয়েছে, আবার এই পরপর আমরা দেখতে পাচ্ছি একটা লাল ক্যান্ডেল বা 2 দিন পজিটিভ লাল ক্যান্ডেল হয়েছে একটা। এটাও হতে পারে তার শেষ কারেকশন। মার্কেটে এখন বড় আকারে ডিপ কারেকশন হবে তা কিন্তু নয়, এরকম ছোটোখাটো হবে। আবার আগামীকালকে ছোট্ট একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে পরের দিন টান মেরে বেরিয়ে যেতে পারে, হাইলাইট করতে পারে। না হলেও আমাদের এই জায়গায় এই 2 দিন ঘোরাঘুরি করতে পারে। আমরা সাপ্তাহিকে পজিটিভের উপর রাখতে পারি, মার্কেট সাপ্তাহিকে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ। এখন পরবর্তী সপ্তাহে কী করবে সেটা আমরা ডিসাইড করব এই 2 দিনের শেষে। আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি। নেক্সট ভলিউমের ব্যাপারটি আজকে পজিটিভ। ভলিউম আমাদের দেখতে পাচ্ছি 18 পয়েন্ট নেগেটিভ হয়েছে, কমে গেছে এবং 28 কোটি মাইনাস হয়েছে। সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের অনুযায়ী প্রাইস কমতে হবে, ভলিউমও কমতে হবে। আমরা এখানে দুটোটাই মাইনাস হতে দেখেছি, সেই দৃষ্টিকোণ থেকে ভলিউম পজিটিভ। এই ভলিউম ম্যাট্রিক্সের অনুযায়ী আগামীকালকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে। এখন আসুন MACD হিস্টোগ্রাম, যেখানে আমাদের চরম একটি সিগন্যাল প্রদান করে। এই টুলসটি কিন্তু আমাদের আপ ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে। তার মধ্যে আরেকটি বিষয় এখানে আছে যেটা আমি সবসময় আপনাদের বলি না, মাঝে একদিন বলেছিলাম। এই টুলসটি কিন্তু ডাইভার্জন করে আছে, এই ডাইভার্জন অতিক্রম করতেই হবে। এই ডাইভার্জন ভেঙে যদি আমরা না বেরোতে পারি তাহলে মার্কেট এইভাবে আস্তে আস্তে যাবে। তবে আমাদের এই লেভেলটি ভেঙে বেরোতে হবে। আমাদের যে পরিমাণ এই বারটি উঠেছিল এই বারের অতিক্রম করতে হবে। আবার এই বারটা যদি অতিক্রম না করে লালের দিকে যায় তাহলে আমাদের মার্কেট আবার আরও কারেকশন হতে পারে। তবে লাল সবুজের মধ্যে দিয়ে মার্কেটের যে লেনদেন হচ্ছে আমরা বড় আকারে ডিপ কারেকশন হবে না, তবে ছোটোখাটো কারেকশন হতে যাবে। সেটার একটা সিগন্যাল আমরা এই হিস্টোগ্রামের কাছ থেকে পাচ্ছি। কিন্তু মার্কেট আমাদের স্ট্রং থাকবে, পজিটিভ থাকবে, সামনের দিকে যাবে আস্তে আস্তে। কিন্তু হিস্টোগ্রাম বলছে যে ছোটোখাটো ওয়েভ করবে, প্রফিট টেকিং করবে, আপ হবে, ডাউন হবে, এভাবে যাবে। এই টুলসটির এই বারগুলো আমাদের সেই ধরনের সিগন্যাল প্রদান করছে। সেদিক থেকে বারের দিক যদি তাকাই তাহলে হিস্টোগ্রামের বার আজকে একটি সিগন্যাল প্রদান করছে, শুধু একটি সিগন্যাল, এটি কিন্তু কনফার্মেশন না। আবার এটি কালকে গাঢ় সবুজ হয়ে অবার হতেও পারে। তাই দেখতে হবে যে এটি কী করতেছে। এইটি যতক্ষণ পর্যন্ত লাল বার না হবে ততক্ষণ পর্যন্ত এই টুলসের কাছে কোনো প্রকার নেগেটিভনেসের কোনো আওয়াজ তোলা যাবে না। আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি। এবং সিগন্যাল লেখাটি ক্রসওভার হতে হবে। আমরা এই টুলসের কাছ থেকে 2টি সিগন্যাল পেয়ে থাকি, সেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো এখনও পর্যন্ত পজিটিভ আছে, শুধুমাত্র একটি সিগন্যাল দিয়েছে। তাই এখনও পর্যন্ত ভালো আছে, নিরাশ না হয়ে এই টুলসের কাছ থেকে আমরা ভালো কিছু পাবো আশা করতেছি। সেদিক থেকে টুলসটি এখনও পর্যন্ত ভালো আছে। RSI আমাদের ওভারবটে এখনও আছে, আমরা দেখতে পাচ্ছি 71.54 অর্থাৎ 71.54 আমাদের RSI আমাদের 70-র উপরে আছে। আমরা RSI-এর 70-র উপরে যে সুইমিং করাটা বলেছিলাম যে RSI সুইমিং করতেছে, আমরা এখানে কিন্তু RSI-এর আরেকটু দুর্বলতা দেখতে পাচ্ছি। RSI কিন্তু এখানে ডাবল টপ করেছে। এখন এই বিষয়টা RSI 70-র উপরে যেহেতু, সেক্ষেত্রে মানে কাজ করার সম্ভাবনা একটু কম। আমরা 70-র উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় দুর্বলতা পাবো না, দুর্বল নেব না। যদি 70-র নিচে RSI চলে আসে সেক্ষেত্রে আমরা ডিসিশন শেষ করবো। এখনও পর্যন্ত RSI স্ট্রংলি আছে এবং 70-র উপর দিয়ে সুইমিং করার সম্ভাবনা আছে। RSI এরকম হতেও পারে। এখান থেকে RSI আমরা একটু লং করে দেখাই।
একটু সময় দেবেন। আর এই সাইডটা এরকম আসছে যে এখানে একটা পয়েন্ট করছে, এখানে একটা টপ করলো, আবার এখানে আসছে, আবার এখান থেকে সে এরকম যেতে পারে, একটু উঠলো, উঠে আবার একটু নিচে এসে আবার উঠে সে এরকম চলে যেতে পারে, এরকম করতে পারে। এর আমি আগেও দেখেছি, দেখানোর কারণ আপনারা যাতে পেনিক না হন, এরকম করতে পারে। আর দেখাচ্ছি না। তো এরকম আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি, এরকম করতে পারে। এখন এটা 100% করবে তা কিন্তু নয়, টেকনিক্যাল একটি গাইডলাইন, পথ প্রদর্শক। যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আবার আবার যে ধারাবাহিকতা যে ধারাবাহিকতা বজায় থাকতে পারে। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মার্কেট যে কোনো সময় সাইকোলজি পরিবর্তন হয়ে যেতে পারে, তাই সম্ভাবনাময় এ ধরনের হতে পারে। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। সেদিক থেকে আরএসআই এখনও পর্যন্ত ওভারবট হলে স্ট্রং আপ ট্রেন্ডের পথে আছে, সেদিক থেকে আরএসআই এখনও পজিটিভ। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমাদের মার্কেট নিয়ে আপনাদের আগামীকালের জন্য আপডেট দেওয়া। এখন সামারিসে আসি। সামারিসে যদি বলি তাহলে আমরা আজকে ক্যান্ডেলটি নেগেটিভ হলো, ক্যান্ডেলের লাইভটা যদি আমরা গভীরভাবে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলের মধ্যে পজিটিভনেস বেশি আছে। আগামীকাল এরপরে একটি পজিটিভ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। চলুন আমরা দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত শর্ট চয়েস লিস্টের 3টি শেয়ার নিয়ে আমরা আজকে কথা বলবো। কি শেয়ার আসতেছে? আমরা আজকে 3টি শেয়ার 3টি সেক্টর নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমরা লাইফ সেক্টর থেকে একটা শেয়ার নিয়েছি, সেটা হলো সান লাইফ, এবং ফার্মা কেমিক্যাল থেকে একটা শেয়ার নিয়েছি, সেটা বেক্সিমকো ফার্মা। আরেকটা আইটি সেক্টর থেকে একটা শেয়ার নিয়েছি, সেটা হলো ডেপুটিকম। এই 3টি সেক্টরের টেকনিক্যাল দেখে আমরা বিদায় নেব। ততক্ষণে আপনারা সাথে থাকবেন। চলুন আমরা সান লাইফটা দেখি। লাইফ সেক্টরের মধ্যে বলতে গেলে এই শেয়ারটি চমৎকার শেয়ার। তার বর্তমান বাজার মূল্য 78 টাকা 10 পয়সা। চমৎকার একটি মুভ তার দিয়েছিল, আপ ট্রেন্ডের শেয়ার, সে ট্রেন্ড বহাল রেখেছে। একটি ডিপ একটি কারেকশন দিয়েছে বলবো, এটা একটা ডিপ কারেকশন বলবো। সে এখান থেকে তার এই লোটা কিছু ভেঙে যায় নাই, যে তার যেটা আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলি, সে চেঞ্জ অফ ক্যারেক্টার করেনি, তাই আমি অধিকার যাচ্ছি না। এখন সে এখান থেকে একটা বড় একটা কারেকশন দিয়েছে, ডাবল টপ ট্রিপল টপ যাই বলেন না, সেখানে উঠে গেছে। ট্রিপলটা ডবল টপ করে সে এখান থেকে ওঠার চেষ্টা করছে। এখন উঠতে গেলে কীভাবে যাবে? সে তো আর এক চান্সে যাবে না, সে যেতে গেলে আস্তে আস্তে ওয়েভ করে করে যাবে। সেই ওয়েভটা কী করছে? সে এখানে একটা ছোট্ট একটা কারেকশন দিয়ে শক্তি সঞ্চয় করলো, করে সে এখন আবার পরের দিকে যাত্রা শুরু করছে। এখন তার রেজিস্ট্যান্স আছে 85-86 টাকা একটা রেজিস্ট্যান্স। এখানে যেয়ে সে যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে তার বড় একটি যাত্রা হবে, তা না হলে সে এখানে হয়তো আর একটু স্লো করতে পারে, স্লো করে যে সেখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যেয়ে সে টার্গেট কীরকম হতে পারে? টার্গেট তার এরকম জায়গায় যেতে পারে। এটা সম্ভাব্য টার্গেট হতে হবে তা কিন্তু নয়, 100 টাকা লেভেলে সে যেতে পারে, এটা জাস্ট আমার প্রেডিকশন, যেতে পারে। তো এখন তার নিকটতম রেজিস্ট্যান্স যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে বেরিয়ে যাবে, 100 টাকার ঘরে সে যেতে পারে। তাই আমাদের এখানে পর্যবেক্ষণ করতে হবে যে নিকটতম রেজিস্ট্যান্স ভেঙে বেরোচ্ছে কিনা। সেদিক থেকে ক্যান্ডেলটি আজকের যে ক্যান্ডেলটি করেছে, ক্যান্ডেলটি চমৎকার এবং তার ভলিউমে বৃদ্ধি পেয়েছে, সব দিক থেকে ভালো, তার সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমরা যদি অন্য টুলস দেখি, তার হিস্টোগ্রাম সবুজ আছে এবং আরএসআই 60.54, চমৎকার। সেদিক থেকে শেয়ারটি আপনাদের চয়েস রাখতে পারেন। সফলতা দেওয়ার মালিক আল্লাহ। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমি যেটা দেখছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা গতদিন আলোচনা করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে মুন্নো সিরামিক এবং অ্যাপেক্স ফুড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রত্যেকটি শেয়ার কিন্তু এখনও পজিটিভ আছে। তো সবচেয়ে ভালো শেয়ারগুলো আমি দেওয়ার চেষ্টা করি, এখন সফলতা দেওয়ার মালিক আল্লাহ। তো সেদিক থেকে শেয়ারটি আপনাদের চয়েস রাখতে পারেন। নেক্সট আমরা কথা বলবো বেক্সিমকো ফার্মা দিয়ে। ফার্মা কেমিক্যাল সেক্টরের মধ্যে এই শেয়ারটিও চমৎকার একটি আপ ট্রেন্ড, চলমান আপ ট্রেন্ডের শেয়ার। আমরা দেখতে পাচ্ছি আজকে তার বাজার মূল্য 155 টাকা, একটি মারুবুজু ক্যান্ডেল করেছে এবং একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়েছে, যেটা 2023 সালে যদি আপনারা দেখেন 2023 সালের একটি রেজিস্ট্যান্স লেভেলেই। এই জন্য আমি এটাকে বেশি মূল্যায়ন করছি না, কারণ বহুত পিছনে, এবং সে নিকটতম যে হায়ার হাই সেটিকে ব্রেকআউট করেছে, সেই দিক থেকে ভলিউমে বৃদ্ধি পেয়েছে, সেই দিক থেকে এটা আমার চয়েস লিস্টে নেওয়া। আশা করছি তার সামনে যাত্রা অনেক দূর। সম্প্রতি সে একটা ছোট্ট কারেকশন দেওয়ার কথা সে গতকাল দিয়েছে, দিয়ে আজকে সে সেই লেভেলে দাঁড়িয়ে আছে। এই 155 টাকা যদি ব্রেকআউট করতে পারে তাহলে এই শেয়ারটি আমরা নিকটতম যে রেজিস্ট্যান্স দেখব আমরা 165 টাকা লেভেলে তার যাওয়ার সম্ভাবনা আশা করতেছি। তাই এটু টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে ভালো। তারপরও একটু কনফিউশন আছে, যেহেতু তার 2023 সালের যে রেজিস্ট্যান্স ছিল সেখানে দাঁড়িয়ে আছে। এখন দেখতে হবে আগামীকালে এই রেজিস্ট্যান্স ভেঙে যদি সে টিকতে পারে তাকে আর কেউ ঠেকাইতে পারবে না, আমার দৃষ্টিকোণে বলছে। আশা করা যায় শেয়ারটি সামনে ভালো হবে যদি এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারে। আমরা অন্য টুলসে দেখি, তার আরএসআই চমৎকার 75.75, চমৎকার 70-র উপরে। অনেকে ভয় পাবেন যে 70-র উপরে এত তো ওভারবট হলেও স্ট্রংলি মুভমেন্ট তার আছে এবং এমএসিডি হিস্টোগ্রাম সব দিকে তার পজিটিভ লেভেল আছে, এবং আরও অন্যান্য দিক বিষয় নিয়ে আমি গবেষণা করে দেখছি তার মুভমেন্ট ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই দৃষ্টিকোণ থেকে আমার চয়েস নেওয়া
এবং আপনাদের সামনে উপস্থাপন করা। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের, অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনাদের। এটা যে 100% পজিটিভ হবে আগামীকাল তা কিন্তু নয়। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, আমি বারবার বলে থাকি। জেনে বুঝে বিনিয়োগ করবেন, এইটা দিকে বাই অথবা সেল করবেন তা কিন্তু নয়। এটা জাস্ট আমার চয়েস লিস্ট, আপনার চয়েসে রাখতে পারেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। সেদিক থেকে শেয়ারটি আপনার চয়েসে রাখতে পারেন, আশা করা যায় সামনে ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট আমরা সর্বশেষ যে শেয়ারটি নিয়ে কথা বলব সেটা হলো ডেপুটি কম্পিউটার। আইটি সেক্টর চমৎকার মুভমেন্টে আছে এবং ভালো করতেছে। তার মধ্যে একটি অন্যতম শেয়ার ডেপুটি কম্পিউটার, যার বর্তমান বাজার মূল্য 167 টাকা 30 পয়সা। চমৎকার একটি ট্রেনের দিক থেকে যদি দেখি, চমৎকার একটি ট্রেন সে ধরেছে। আমি আর পিছিয়ে যাব না, আমি এখান থেকে যদি ধরি তাহলে সে এখানে হাই করছিল, হায়ার পরে এখানে লো, তারপরে সে এই হাইটা ব্রেক আউট করে এখানে গেছে, যে এখানে আসছে, আবার সে এই হাইটা ব্রেক করে এখন সে বেরিয়ে এই পথে যাত্রা করছে, অর্থাৎ তার নিকটতম হাইয়ের হাই সে ব্রেক আউট করেছে। আমরা একটু বড় না করলে আপনারা দেখাতে পারবো না, তার নিকটতম হাই ছিল এটা, অলরেডি সে হাই কিন্তু ব্রেক আউট করে বেরিয়ে চলে গেছে। সেদিক থেকে আমরা আশা করতে পারি তার পরবর্তী টার্গেট 180 টাকা লেভেলে সে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এটা বাস্তবায়িত হবে কি হবে না আল্লাহ মাহবুদ ভালো জানেন, তবে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি শেয়ারটি একটি ভালো অবস্থানে আছে এবং এই ধারা অবধি থাকলে তার 180 টাকা যাওয়ার সক্ষমতা আছে। তো সেদিক থেকে এই শেয়ারটি আমার চয়েস লিস্টে নেওয়া, আপনারাও রাখতে পারেন, পাইছিলার দায়িত্ব আপনাদের। এখন যদি তার অন্য টুলস দেখি, হিস্টোগ্রাম সবুজ বার ক্রিয়েট করেছে, চমৎকার ক্রসওভার হয়ে গেছে এবং RSI 68.69, সেদিক থেকে একটি স্ট্রং একটি ট্রেনের সিগন্যাল প্রদান করছে, তাই এটু আপনাদের চয়েস রাখতে পারেন। তো এই ছিল মার্কেট এবং 3টি শেয়ার নিয়ে কথা বলা। সর্বশেষ সামারিস্টে বলবো, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, এখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে রদবদল হতে পারে, তাই বিনিয়োগ করার আগে জেনে বুঝে বিনিয়োগ করবেন, শিখবেন, জানবেন, তথ্য উদ্ঘাটন করবেন, শেয়ারকে নিয়ে গবেষণা করবেন, তারপরে আপনার কষ্ট অর্জিত অর্থ বিনিয়োগ করবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।